কাউকে ভালোবাসেন সেটা প্রমাণ করবেন কিভাবে? শুধু মুখে বললেই হয় আপনাকে আমি ভালোবাসি ভালোবাসি। মানলাম আপনি সবাইকে ভালোবাসেন। মানুষের মন জয় করার আগে পেট জয় করতে হয়। তাহলে আমার মতো এরকম একটি ঝটপট করে নাস্তা আপনারা বানিয়ে যে কোনো মেহমানের সামনে দিলে মেহমানও খুশি, আপনারও অনেক কম সময়ের ভিতরে সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। তো প্রথমে আমি কিন্তু আমাদের শাঁস যে ঘরে ছিল আমি ওটা তেলের ভিতরে দিয়ে গরম করে নিয়েছি। আর এই পিঠাটা আমি ময়দা দিয়ে বানিয়েছি। ময়দার ভিতরে পরিমাণ মতো মিষ্টি মানে চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ, তারপরে একটু সুন্দর করে পানি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর 2টা ডিম দিয়ে দিয়েছি। মিষ্টি আপনারা যে যেমন খাবেন ওরকমই দিবেন। চিনি ময়দা তেল সবারই ঘরে থাকে। আর এই শাঁসগুলাও কিন্তু সব ঘরেই বেশিরভাগ এখন পাওয়া যায়। মানে এটা শাঁসটা এখন সহজলভ্য হয়ে গেছে। আমাদের এই শাঁসের বয়স কিন্তু প্রায় 60 বছরের কাছাকাছি। মানে আমার মা খালারা যখন ছোট ছিল তখন থেকে এই শাঁসটাই মানে আমার নানা বাড়ির এই শাঁসটা। তো দেখেন কি সুন্দর করে শাঁসটা গরম না হলে কিন্তু এই সাজের পিঠা যারা বানায় তারা জানি শাঁস অনেক গরম করতে হবে। গরম করে তারপরে ময়দাটা যে মাখিয়ে যে খামিটা করছে ওই খামির ভিতরে ডুবাইতে হবে। ডুবানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে উপরের অংশে যেন না লাগে ময়দাটা আটার খামিটা। তো দেখেন কি সুন্দর একটা সাজের পিঠা, মানে এটা হলো জামাই পিঠা বলে। খুবই মচমচা আর মুখরোচক কিন্তু এই পিঠাগুলা। তো ঝটপট এইভাবে সারা মানে বিকেলের নাস্তায় কোনো মেহমান আসলে চটজলদি নাস্তাটা তৈরি করে যে কোনো মেহমানের সামনে আপনি দিয়ে দিতে পারেন। তো পিঠাগুলা খেতেও যেমন স্বাদ, বানাতেও সহজ। তো সবাই এভাবে বানিয়ে নেবেন ঘরে। আর আমার বাসায় যারা আসবেন আমিও চেষ্টা করব আপনাদের খাওয়ানোর।